কোনো একদিন হরিপুর গ্রামে রামু নামে একজন কাঠুরিয়া বাস করতেন। সারাদিন জঙ্গলে জঙ্গলে কাঠ কেটে যে যৎ সামান্য অর্থ উপার্জন হতো তাতে তার সংসার কোনো রকমভাবেই চলে যেত। একদিন সে কাঠ কাটছিল একটি গাছের উপরে বসে। হঠাৎ তার কুঠারটি নদীর জলে পড়ে যায় হাত ফসকে। কুঠারটি জলে পড়ে যাওয়াতে রামু খুবই মন খারাপ হয়ে গেল, কারণ সে খুবই গরিব, আর যে কুঠার কিনবে তেমন পয়সা তার হাতে নেই। তাই সে কাঁদতে লাগলো। এমন সময় সেই জলের মধ্যে থেকে একটি জলপরি উঠে এলো এবং সে রামুকে একটি সোনার কুঠার দেখিয়ে বলল, দেখো তো বন্ধু, এই কুঠারটি তোমার কিনা? তখন রামু বলল, না 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 দেবী, এই কুঠারটি আমার নয়। তখন জলপরি আবার জলের ভিতরে চলে গেল, গিয়ে একটি রূপোর কুঠার আনলো, এনে রামুকে দেখালো, যে বলল, দেখো তো বন্ধু, এই কুঠারটি তোমার কিনা? তখন রামু বলল, না 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 দেবী, এই কুঠারটি আমার নয়। তখন জলপরি আবার জলের তলায় চলে গেল, গিয়ে রামুর সেই লোহার কুঠারটি এনে রামুকে দেখিয়ে বলল, দেখো তো বন্ধু, এই কুঠারটি তোমার কিনা? তখন রামু বলল, হ্যাঁ হ্যাঁ দেবী, এই কুঠারটি আমার কুঠার, আপনি দয়া করে কুঠারটি আমাকে দিন, আমি খুবই গরিব, এই কুঠারটি ছাড়া আমার সংসার চলবে না, দয়া করে কুঠারটি আমার কুঠার আমাকে ফিরিয়ে দিন দেবী। রামুর এই মিনতি শুনে দেবী তিনটি কুঠার, সোনার কুঠার, রূপোর কুঠার এবং রামুর সেই লোহার কুঠারটি, তিনটে কুঠারই রামুকে দিয়ে দিল। রামু সেই কুঠার তিনটি নিয়ে বাড়ি গেল এবং সোনার এবং রূপোর কুঠারটি বিক্রি করে দিয়ে রামু অনেক পয়সা পেল। কিছুদিন পরে রামু এই কুঠারের গল্পটি তার বন্ধু রতনকে বলল। রতন ছিল খুবই লোভী। রামুর এই গল্প শোনা মাত্রই সে একটি কুঠার নিয়ে নদীর সেইখানে এসে কাঠ কাটতে লাগলো এবং ইচ্ছা করে সে কুঠারটি জলে ফেলে দিল। দিয়ে সে নদীর পাড়ে বসে কাঁদতে লাগলো, হায় 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 হায়, আমার কুঠারটি জলে পড়ে গেল, হায় হায়, আমার কুঠারটি জলে পড়ে গেল। সেই সময় জল থেকে জলপরি উঠে এসে সোনার কুঠার দেখিয়ে রতনকে বলল, দেখো তো বন্ধু, এই কুঠারটি তোমার কিনা? সোনার কুঠার দেখা মাত্রই রতন লোভে বলল, হ্যাঁ হ্যাঁ দেবী, এই কুঠারটি আমার, এই কুঠারটি আমার, দয়া করে আপনি ওই কুঠারটি আমাকে দিয়ে দিন। এই বলা মাত্রই জলপরি বলল, লোভী তুমি, এই কুঠারটি তোমার নয়, আর এই কুঠারটিও আমি তোমাকে দেব না, আর তোমার কুঠারটিও আমি তোমাকে খুঁজে দেব না। এই বলে জলপরি আবার জলের তলায় চলে গেল। লোভী রতন কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে এলো। প্রিয় বন্ধুরা, আজ গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটা নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।